স্থাপনা যেগুলি ধ্বংস করেছে সেগুলি তো পুনর্গঠন করা যাবে, কিন্তু যে প্রাণগুলি ঝরে গেল সেগুলি তো আর আমরা ফিরে পাবো না। কারণ আমি জানি যেখানে আমার কোনো ঘাটতি ছিল না, যারা বসেছিল আমি বারবার আলোচনা, তাদের দাবি মানা সব থেকে, আর যার দাবি মানব কি, যেটা আমি করে দিয়েছি সেটাই তো, এটা তো আমারই করা, ইস্যুটা তো আমারই, আমিও আপিল করা হয়েছে অ্যাপেলের ডিভিশনে। তারপরে এই যে একটা ঘটনা ঘটিয়ে ঘোলাপাড়িতে মাছ শিকার করে দেশকে পিছনে টেনে নেওয়ার এই চক্রান্তে যারা জড়িত সেটা আপনাদের খুঁজে বের করা উচিত। ওই ৭১-এ যারা পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর ছিল তাদের চক্রান্ত বারবার আমাদের দেশকে পিছিয়ে নিয়ে গেছে। এটা হচ্ছে সবথেকে কষ্টের, সবথেকে দুঃখের। যাক, আমি যেহেতু স্বজন হারিয়েছি আমি জানি কষ্ট, তাই আমি যারা আপনজন হারিয়েছেন তাদের প্রতিও আমার সহমর্মিতা জানাচ্ছি। কোনো স্থাপনা ধ্বংস করেছে, স্থাপনা যেগুলি ধ্বংস করেছে সেগুলি তো পুনর্গঠন করা যাবে, কিন্তু যে প্রাণগুলি ঝরে গেল সেগুলি তো আর আমরা ফিরে পাবো না। উপস্থিত সুধীমণ্ডলী, জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব চেয়েছিলেন এদেশের মানুষের জীবন মান উন্নত করতে। তিনি ছিলেন কৃষি বান্ধব। আমাদের মাটি অত্যন্ত উর্বর, সোনার মাটি। স্বাধীনতার পর বিদেশি সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন যে এইরকম ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে কোনো কিছু নেই, আপনি এই অবস্থায় কিভাবে দেশকে গড়ে তুলবেন? তিনি জবাব দিয়েছিলেন, আমার মাটি আছে, মানুষ আছে, আমি সেই মাটি মানুষ দিয়েই এ দেশ গড়ে তুলব। ৯ মাসের মধ্যে তিনি আমাদের একটি সংবিধান উপহার দিয়েছিলেন, যে সংবিধানে মানুষের সকল মৌলিক অধিকারের কথা সুনিশ্চিত করে বলা আছে। তিনি এদেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবার জন্য যেমন কৃষি গবেষণা, কৃষি উৎপাদন বৃদ্ধি, সেই সাথে পুষ্টি অধিকারটাও সুনিশ্চিত করবার জন্য তিনি উদ্যোগ নিয়েছিলেন। এবং তিনি বলেছিলেন, আমি কোট করছি, বলেছিলেন, মাছ হবে বাংলাদেশের দ্বিতীয় প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী সম্পদ, আনকোড। নদী, নালা, খাল, বিলের দেশ আমাদের। তিনি এটাই মনে করতেন, যত আমরা বেশি উৎপাদন করতে পারবো, নিজেদের চাহিদা মিটিয়ে আমরা বিদেশেও রপ্তানি করতে পারবো। সমুদ্রের সীমা মিয়ানমার এবং ভারতের সঙ্গে আমাদের সমুদ্র সীমা সুনির্দিষ্ট করা ছিল না। বঙ্গোপসাগরে আমাদের যে অধিকার, সে অধিকার নিশ্চিত করা ছিল না। 1974 সালে এই সমুদ্র সীমার একটি আইন জাতির পিতা বঙ্গবন্ধু করে দিয়ে যান, যে আইন জাতিসংঘ করেছিল 1982 সালে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের যে দূরদৃষ্টি, এটাই প্রমাণিত। দুর্ভাগ্যের বিষয় হলো 15ই আগস্টের পরে যারা সরকার এসেছিল তারা কখনোই সেই আইন মোতাবেক আমাদের সমুদ্র সীমায় যে অধিকার আছে সেই অধিকারের কথা কখনোই স্মরণও করেনি, উল্লেখও করেনি, উদ্যোগ